নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হকের চাকরি ফেরতের দাবিতে বিধানসভার সামনে জমায়েত করেন চিন্ময় মণ্ডল সহ যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী। স্পিকারের সঙ্গেও দেখা করতে চান যোগ্য চাকরিহারা শিক্ষকরা। বিধানসভায় বিশেষ বিল পাশ করে যোগ্যদের চাকরি রক্ষা করুক, এটাই দাবি যোগ্য চাকরিহারা শিক্ষকদের। তাদের পাশে থাকার বার্তা দেন এই দুই নেতা। রাজ্য বিধানসভার 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং সেই বিশেষ অধিবেশনে আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাজ্য বিধানসভায় এসছেন এবং বিভিন্ন তাদের যে আবেদন সেটা রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যটাই তুলে ধরে চেষ্টা করছেন। তার কারণ রাজ্য বিধানসভার এই 4 দিনের মধ্যে 2 দিন মূলত বিধানসভার অধিবেশন কার্যকর হবে, তবে সেই 2 দিনের মধ্যে যাতে বিশেষ বিল হিসেবে যাতে এই যোগ্য প্রার্থীরা তাদের যে আবেদন সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার যদি এই বিল আনে সেই বিল সংক্রান্ত বিষয় নিয়েই তারা আজকে রাজ্য বিধানসভায় এসছে। আপনাদের মূলত কি আবেদন রয়েছে? আমাদের আবেদন খুব সুস্পষ্ট এবং আগেও বলেছি, আমরা সমস্ত দলকে বলেছিলাম যে আপনারা ক্ষুদ্র রাজনীতি ভুলে গিয়ে যারা যোগ্য আছে তাদের পাশে দাঁড়ান। এবং এটা আমরা যেটা দুর্ভাগ্য, এসএসসি বিভিন্ন তালবাহানা করে লিস্ট দেয়নি এবং কোর্ট অর্ডারের মাধ্যমে আমরা অযোগ্যদের লিস্ট পেয়েছি। আমাদের যে কেসটা ছিল সেই কেসটার মাধ্যমে অযোগ্যদের লিস্টটা আমাদের সামনে এসছে। তারপরে আমাদের একটা দিশা পেয়েছি যে অযোগ্য যখন ফুল চিহ্নিত এবং লিস্ট যখন আর্টিকেল 12 বডি এসএসসি দিয়ে দিয়েছে তাহলে আর কেন তালবাহানা থাকবে? তাহলে এখানে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তাদের যে বিচার ব্যবস্থা আমি সম্মান রাখছি, কিন্তু হয়তো কোর্ট বুঝতে পারছে না, গুলিয়ে ফেলছে। কিন্তু এখানে আমাদের বিধানসভা রুল মেকিং বডি আছে, এখানে যখন সর্বদলীয়ভাবে যদি কোনো বিল পাস হয়ে যায় সেটা মহামান্য সুপ্রিম কোর্টও সেটাকে অ্যাপ্রুভ করবে এবং সেটা সংবিধানে আছে এবং সেটা লয়ার দ্বারা আমরা অ্যাপ্রুভ করিয়ে নিয়ে সেই কপিটা আমরা দিয়েছি এবং আমরা চাইছি যে এটা সর্বদলীয়ভাবে একটা বিল পাস হোক। সেখানে সমস্তভাবে সরকার পক্ষ বিরোধী পক্ষ সমস্তভাবে বিল পাস করে যোগ্যদের যাতে শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল করে। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে 26,000-এর মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল হলো। সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব। আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন, যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়ে এসে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে। প্রথমে আমি বলে দিই, আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি, যে 1803 জনের লিস্ট বার করেছে এরা অযোগ্য বলে। আমি বলছি, অন ক্যামেরা বলছি, যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই, অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভায় প্রবেশের আগেই স্পষ্টত বার্তা দিয়ে গিয়েছেন যে এই এসএসসি যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই যারা অযোগ্য তাদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং যারা যোগ্য তার সেই ছবিটা স্পষ্ট যখন হয়ে গিয়েছে, রাজ্য সরকার বিশেষ অধিবেশনে বিশেষ বিল যদি তারা নিয়ে আসে তাহলে একেবারে রাজনৈতিক কচকচি অর্থাৎ রাজনৈতিক বিভেদ ভুলে এই বিলে তারা সম্পূর্ণরূপে সমর্থন করবে। আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন একটা চিঠি স্পিকারকে যে স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, প্রাণ দিচ্ছে, তারা দেশবিরোধী। আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি, আমরা আমাদের পিএসওকে নিয়ে ঢোকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না, আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসওরাও বাইরে থাকবে। আমাদের জিত হয়েছে, বাধ্য হয়েছে, ঠেলায় না পড়লে বিড়াল
গাছে ওঠে না, এবং এই স্পিকারের টেনিয়রে ওকে 10th শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিনি বারবার একথাও বলেছেন, কোনো রাজনৈতিক রং না দেখে সরকার এবং বিরোধী তারা যৌথভাবেই চাইছে বিধানসভায় এই বিল পাশ হয়ে যাক, এবং সেই বিল নিয়ে তারা একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে গিয়েই যোগ্য চাকরি প্রার্থীরা যারা 4 থেকে 5 বছর 6 বছর যারা চাকরি করেছেন, যাদের বয়স এখন প্রায় 47-48 কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারা যাতে তাদের সেই শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারে এই মর্মেই কিন্তু আজকে বিরোধী দলনেতা যেমন জানিয়েছেন, তার পাশাপাশি যোগ্য চাকরিজীবীরা তারা কিন্তু চাইছেন পরীক্ষা নয়, তারা পুনরায় নিজেদের কাজে ফিরে যেতে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।